মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুধুমাত্র আমার চোপাটা ওনার পছন্দ নয় বলে আমি কাজ থেকে চলে যাব? না না, উনি আমাকে বলে দিক আমার দোষটা কোথায়, আমার ভুলটা কোথায়। কাজে ভুল না হলে তো কাজ থেকে তাড়ানো যায় না দাদা। আমি এক মুহূর্ত ওই মেয়েটাকে আমার চারপাশে দেখতে চাই না। সরি মধু, এখন না আমি এসব বিষয়ে মন দিতে পারবো না। মন দিতে পারবে না মানে? এই মুহূর্তে এর থেকেও বেশি অন্য বিষয়ে আমি সিরিয়াসলি ইনভলভ, আর সেটা হলো আজকে শুটিংটা। আজকে ক্লাইম্যাক্স শুট হবে আর সিনটা যথেষ্ট কঠিন। এখন আমি সিনটা ছাড়া অন্য ব্যাপারে ফোকাস করতে পারবো না। মধু, তুমি মাথা ঠান্ডা করো। আমি বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আমি দেখছি ব্যাপারটা কি করে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে? তুমি রেডি হয়ে নাও, আমি রেডি হতে গেলাম। শায়ক, বাচ্চুদাকে ডাকুন। হ্যাঁ বাচ্চুদাকে ডাকুন। হ্যাঁ, ডাকছি। সাক্ষর ওপর ভরসা আমি করব না, ও চাই বলুক। ওই মেয়েটা আমাকে অপমান করেছে, ওকে আমি তাড়াবই। তাহলে আজকে কি হবে? মাছ হবে না মাংস হবে? সব হ্যাঁ। মধু ওইটি রাখছে, তাড়াতাড়ি চলো। চলো মধুদি, এই তো বাচ্চুদা মেয়েটাকে কে কাজে নিয়েছে? আগে হ্যাঁ করছেন কেন? বাংলা কথা বুঝতে পারেন না? কে নিয়েছে মেয়েটাকে কাজে? আগে আমি ম্যাডাম, আমি নিয়েছি। আসলে কাল অত রাতে ওই রকম ক্রাইসিসের সময় মেয়েটা যেভাবে মালা দুটো জোগাড় করে আনলো, ওই রকম কর্মঠ দু একজন লোক যদি আমাদের প্রোডাকশানে থাকে না, তাহলে আপনি দেখবেন ম্যাডাম আমাদের প্রোডাকশান একেবারে হু হু করে এগিয়ে যাবে। কোনো ব্যাপারে আপনাদের কোনো প্রবলেমই হবে না, কোনো কমপ্লেনই করতে হবে না আপনাদের। শোনো বাচ্চুদা, এই কর্মঠ মেয়েদের অন্য জায়গা থেকে নিয়ে নিন, কিন্তু এই আরশি মজুমদার যদি এখানে কাজ করে তাহলে কিন্তু আমি কাজ করব না। এসব কি বলছেন ম্যাডাম? আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যাডাম, ও আপনাদের একদম বিরক্ত করবে না। কি বললাম শুনতে পেয়েছো? এই ইউনিটে যদি এক মুহূর্ত ওই মেয়েটা আর কাজ করে, আমি কিন্তু শুটিং ছেড়ে বেরিয়ে যাব। হিরোইন ছাড়া তোমাদের এই শুটটা হয়ে যাবে তো? 1 2 3 4 5 6 7 8, 8টা বড়, আর 1 2 3 4 5 6, 1 2 3 4 মানে 24 24 48টা। আবার দেখে নি, 8টা বড়, 48টা ছোট। ও দাদা বলছি, আপনি তো আমাকে বললেন না কজন জুনিয়র আর্টিস্ট আছে? লাঞ্চের ব্যবস্থা করতে হবে তো? হ্যাঁ করছি। আরে দাঁড়ান, করছি না, এক্ষুনি আপনি শিডিউলটা আনুন, আমি দেখব। হ্যাঁ এই নিন 1000, আর এই হচ্ছে দিদা অ্যাক্সিডেন্ট 5 টাকা। হ্যাঁ 1025 টাকা। ঠিক আছে, একটার মধ্যে লাঞ্চের ব্যবস্থা হয়ে যাবে। আর ভেজ নন ভেজটা হিসাব হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার একটা 24 বছরের ছেলে দরকার। এই ক্যারেক্টারটা দাদা, এই মেয়েটাকে এত মাথায় তুলছে কেন বলো তো? আরে মেয়েটা ভালো কাজ জানে। জানুক, দুদিনের যোগী, ভাতকে বলে অন্য, আমার হেভি কথা লেগেছে। ঠিক আছে, চল আমি দিচ্ছি। তো মাথা গরম করলে চলে? হ্যাঁ, লোন হয়ে গেছে? যাক বাবা, আগে থেকে সবকিছু করা ছিল বলে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল বাবা। সব বজরংবলীর কৃপা গো, সব বজরংবলীর কৃপা। বাবা বলছি যে কাজে আছি তো, একটু পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ বলো বাচ্চাটা। বলছিলাম ভাইটি, মানে কিছু মনে করো না, তবে কি তবে? তবে আমি আর তোমাকে দিয়ে এই কাজটা করাতে পারবো না ভাইটি। এই চাকরিটা তোমাকে ছাড়তে হবে। আমাকে চাকরি ছাড়তে হবে মানে? এই দাদা, তুমি মজা করছো নাকি আমার সাথে? হ্যাঁ না না ভাইটি, আমি একদম সিরিয়াসলি বলছি, আমি এই কাজটা আর তোমাকে দিয়ে করাতে পারবো না। কেন দাদা? আমার কি কিছু ভুল হয়েছে? হিসাবে কোনো গরমিল হয়েছে? এক সেকেন্ড দেখি। হিসেব তো সব ঠিক আছে দাদা। তাহলে কি হয়েছে বলো না, কি হয়েছে? আর আমার তো প্রথম দিন, বলো। আর কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে দেখিয়ে দাও, আমি ঠিক করে দেবো। না না, ওসব কিছু নয় আরশি। আসলে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। তোমাকে এখানে কাজ করতে দেখে মধুবনী ম্যাডাম খুব ক্ষেপে গেছেন। আর মধুবনী ম্যাডাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুমি এখানে কাজ করলে উনি আর শুটিং করবেন না। দেখো, হিরোইন ছাড়া তো আর ছবি হয় না আরশি। প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিন্তু কেন দাদা? কি দোষ করেছি আমি? উনি কেন ক্ষেপেছেন আমার ওপর? জানি না, হয়তো তোমার এই ছোপাটাই ওনার পছন্দ নয়। তা বললে তো হবে না দাদা। শুধুমাত্র আমার চোপাটা ওনার পছন্দ নয় বলে আমি কাজ থেকে চলে যাব? না না, উনি আমাকে বলে দিক আমার দোষটা কোথায়, আমার ভুলটা কোথায়। কাজে ভুল না হলে তো কাজ থেকে তাড়ানো যায় না দাদা। কেন শুধু শুধু ঝগড়া বাড়াচ্ছ তুমি? তুমিও জানো আর আমিও জানি যে তোমার কাজে কোনো ভুল হয়নি। ওনার তোমাকে শুধু পছন্দ নয়, ব্যাস। আমাদের এই জগতে এটাই অনেক কিছু। ওনাদের মর্জি মতোই আমাদের চলতে হয় আরশি। একজন সাধারণ প্রোডাকশন ম্যানেজার হয়ে আমি তো আর হিরোইনের সঙ্গে বাওয়াল করতে পারবো না। কেন পারবে না দাদা? এই সিনেমাটা শুধু হিরো হিরোইনদের দিয়ে হয় না। এতগুলো মানুষ কাজ করছে, এদের কাজের কোনো দাম নেই, কোনো স্কিল নেই এদের। শুধুমাত্র হিরোইনের পছন্দ হলো না বলে একটা মানুষকে কাজ থেকে চলে যেতে হবে? আমরা কি রানীর আমলে বাস করছি নাকি? এই ফ্লোরে মধুবনী ম্যাডাম রানী বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।